ওকে, তো আমাদের কোশ্চেনটা আছে কি হোয়াট ইজ এ থিম, থিম কি, হোয়াট আর দ্য থিমস অফ দ্য পোয়েম টু ড্যাফোডিলস, এই কবিতার থিমটা কি, অথবা ও যদি ওইভাবে আসে কারণ এটার মেইন থিম হচ্ছে ট্রানজিটরিনেস অফ হিউম্যান লাইফ, যে মানব জীবনের ক্ষণস্থায়ী, ওভাবেও কিন্তু আসতে পারে যে হোয়াট আইডিয়া অফ ট্রানজিটরিনেস অফ লাইফ ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস, এই কবিতা তুমি মানব জীবনের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে কোন থিম পাও আর কি। ওকে, তো দেখুন এখানে কি আছে, থিম মানে যেহেতু ফার্স্টে থিম বলছে, এটা হয়তো আপনাদের আসবে না থিম লেখা কি বল মানে কাকে বলে থিম, আসলে যদি আসে তাহলে লিখে দেবেন। তো কি বলছে, থিম রেফার্স টু দ্য সেন্ট্রাল অর ডোমিনেটিং আইডিয়া দ্য মেসেজ ইমপ্লিসিট ইন এ ওয়ার্ক, যে একটা সাহিত্যকর্মে মেইন বা যেটার উপর ডিপেন্ড করে এটা লেখা হয়, এটাকে বলা হয় থিম। It is an abstract concept indirectly expressed through recurrent images, action, characters and symbols and must be inferred by the reader। কি এটা হচ্ছে abstract একটা বিমূর্ত ধারণা, কারণ কি এগুলো বিভিন্ন ইমেজ, তারপর চরিত্র বা সিম্বলের দ্বারা অথবা চরিত্রের দ্বারা অথবা কোনো কাজের দ্বারা এটা রিডারদের কাছে রিপ্রেজেন্ট করা হয়। যেমন আমি যদি বলি আমি একটা উপন্যাস লিখবো, সেটার থিম হবে কি, সেটার থিম হবে মনে করুন যে একটা ছেলের ম্যাচিউরিটি। তো এখন আপনি যদি বলেন একটা ছেলের ম্যাচিউরিটি কি, তাহলে তো মানে বাস্তবে এরকম কিছু হয় না, তাই না? এটা কি কাল্পনিক, আমি বললাম একটা ছেলের ম্যাচিউরিটি। তো সেটা সাপোজ আমি একজন ক্যারেক্টার চুজ করলাম এবং এভাবে দেখাইলাম যে সে কিভাবে আস্তে আস্তে ডেভেলপড করছে তার লাইফে, অথবা কিভাবে ম্যাচিউরড হয়েছে আর কি। ওকে, তো এগুলো আমি কিসের মাধ্যমে, তার চরিত্রের দ্বারা, তার কাজকর্মের দ্বারা, বিভিন্ন ইমেজের দ্বারা আমি বোঝালাম, এবং এটা মানে আমি কায়দারকে বোঝাচ্ছি যারা আমার বইটা পড়বে, তো এটাই বলা হয়েছে। দেন বলছে যে থিম ডিফার্স ফ্রম দ্য টপিক ইন এ ওয়ার্ক ইন দ্যাট থিম ইজ কমেন্ট or observation or insight about the observation about the ওকে, তার মধ্যে ছবিটা ওঠে নাই। সাবজেক্ট মানে থিমের মধ্যে আসলে টপিক গুলা কি টি বা সেগুলা কেমন ধাঁচের হয়, ওকে, অবজারভেশন বা মানে কোন কোন জিনিস নিয়ে লেখা, এগুলো দেখাচ্ছে। ওইটা আমি লাইনটা আবার ভালো করে লিখা লই। এখানে বলছে থিম ডিফার্স ফ্রম দ্য টপিক ইন এ ওয়ার্ক ইন দ্যাট থিম ইজ এ কমেন্ট অবজারভেশন, হ্যাঁ বললাম যে থিম দ্বারা এখানে মানে কোনো কমেন্ট, কোনো ঘটনা বা কোনো ঘটনার পর্যবেক্ষণকে সাধারণত বোঝানো হয় আর কি। এরপর বলছে দ্য সেন্ট্রাল আইডিয়াস দ্য ফেমাস পোয়েম রবার্ট রিক tries to convey in his poem To Daffodils are the fleeting nature of time। তো এই যে কবিতা আর কি রবার্ট হেরিকের টু ড্যাফোডিলস, এই কবিতা সে সেন্ট্রাল আইডিয়া বা থিমটা কি, সেই কবিতার দ্বারা সময়ের যে পরিবর্তনশীলতা বা দ্রুত বেগে চলে যাওয়া বা ধাবিত হওয়া, এটা কি বুঝিয়েছে। দ্য শর্ট এক্সিস্টেন্স অফ হিউম্যানস এন্ড অল দ্য লিভিং বিংস এন্ড দ্য ফ্লিটিং মানে কি ভাইয়া? ফ্লিটিং মানে হচ্ছে এমনিতে ফ্লিট শব্দের অর্থ দ্রুত চলে যাওয়া। ওকে, তার মানে ফ্লিটিং তার মধ্যে যেটা খুব দ্রুত ধাবমান হয় বা চলে যায়। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওকে, তো বলছে দ্য শর্ট এক্সিস্টেন্স হয়ে গেল দ্য শর্ট এক্সিস্টেন্স অফ হিউম্যানস এন্ড অল দ্য লিভিং বিংস এন্ড দ্য ট্রানজিয়েন্স অফ ন্যাচারাল বিউটি। কি বলছে যে মানব জীবন কতটা ক্ষণস্থায়ী বা মানুষের অস্তিত্ব আসলে কতটা স্বল্প, সেটা বোঝানো হয়েছে। এবং হচ্ছে কি, এন্ড অল দ্য লিভিং বিংস এন্ড দ্য ট্রানজিয়েন্ট নেচার অফ যে ট্রানজিয়েন্ট নেচার অফ বিউটি, এবং সৌন্দর্যের যে ক্ষণস্থায়ী, মানে সাপোজ একটা মেয়ে এখন অনেক সুন্দর, বা 10 বছর পরে তার সৌন্দর্য থাকবে না, ইভেন সেও না থাকতে পারে। তার মানে মানব জীবন বা সুন্দর যেগুলো ক্ষণস্থায়ী। সো এটাই আসলে কবি বোঝাতে চাইছে যে সময়টা খুব দ্রুত চলে যায়। ওকে, সুতরাং এই কবিতার মেইন থিম হচ্ছে ট্রানজিয়েন্স অফ দ্য হিউম্যানস অথবা অফ দ্য বিউটি অথবা ফ্লিটিং নেচার অফ টাইম। যাই হোক, তো এবার দেখি যে কবি থিমটাই কিভাবে কবিতাতে ডেভেলপ করছে। ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস, এই কবিতায় রবার্ট হেরিক হ্যাজ ইউজড মেনি সিমিলিস। আচ্ছা, সো এটা ভালো মতো ওঠে না, একটু আপনাদের সামনে বই থাকলে দেখে নিন। ওকে, ওটা হচ্ছে MANY, মেনি মেনি সিমিলিস ইন অর্ডার টু কনভে হিজ আইডিয়া, যে সে অনেক সিমিলি ইউজ করছে তার আইডিয়া বা ধারণাটাকে বোঝানোর জন্য, ডেভেলপ করার জন্য। সিমিলি কি, সিমিলি হচ্ছে অ্যাজ বা লাইক ইউজ করে যে কম্পারিজন বা তুলনাটা করা হয়, যেটাকে আমরা বলি ডিরেক্ট কম্পারিজন। যেমন দ্য গার্ল ইজ লাইক এ রোজ, বালিকাটা হচ্ছে কি গোলাপের মতো, দেখুন আমি এখানে লাইক ইউজ করছি। ওকে, অথবা দ্য পেন ইজ অ্যাজ মাইটি অ্যাজ দ্য সোলজার, যে কলমটা কি একজন যোদ্ধার মতো শক্তিশালী। তার মানে এখানে আমি যে অ্যাজ ইউজ করেছি কলমের পাওয়ারকে বোঝানোর জন্য, কার সাথে তুলনা করছি, সেই সোলজারের সাথে। সো এগুলা কি সিমিলার উদাহরণ, যেখানে ইনডিরেক্ট কম্পারিজন থাকে, এটাকে বলা হয় মেটাফর। আচ্ছা দেখো, তো কবি বলছে এখানে অনেক সিমিলি ইউজ করছে এই কবিতায়। হি হ্যাজ কম্পেয়ার দ্য ড্যাফোডিলস উইথ হিউম্যান বিং, সে ড্যাফোডিলসকে মানুষের সাথে তুলনা করছে আর কি। হি সেইস ইন দ্য পোয়েম, সেই কবিতা কি বলছে, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, যে আমরা মানে তুমি যেমন খুব শর্ট বা স্বল্প সময় স্টে করো, থাকো, আমি বলতে আমরাও ঠিক একই রকমটা অল্প সময় থাকি আর কি, বা অল্প সময় জীবিত থাকি। He wants to reveal the idea that, like the short life of the daffodils, human beings also have a short span of time on earth, যে ড্যাফোডিল ফুলের মতো এই দুনিয়াতে আমাদেরও খুব স্বল্প সময় আছে। He has also made a comparison between the spring and the human beings, এবং
এটা নাকি হাই স্প্রিং এন্ড হিউম্যান বিংস হি সেজ উই হ্যাভ এ শর্ট অ্যাজ এ স্প্রিং। এরপরে কই বলছে মানে স্প্রিং এর সাথে সে হিউম্যান লাইফের যৌবনটাকে, মানে এখানে স্প্রিংটা মানুষের যৌবনটাকে বোঝানো হয়েছে, তো সেটা কম্পেয়ার করছে যে স্প্রিং সিজনটা যেমন খুব ক্ষণস্থায়ী হয়, একই রকম মানুষের যৌবন খুব ক্ষণস্থায়ী হয়। হিয়ার দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার দ্য ইউথ পিরিয়ড অফ হিউম্যান লাইফ উইথ দ্যাট অফ দ্য স্প্রিং সিজন। তার মানে এখানে স্প্রিং সিজনের সাথে কবি হিউম্যান লাইফের ইউথটা, যৌবনটাকে কম্পেয়ার করছে। ইট ইজ দ্য মোস্ট প্লেজারেবল সিজন বাট ইট ইজ অনলি রিমেইনস ফর এ শর্ট স্প্যান অফ টাইম, যেটা কি সবচাইতে আমরা কিন্তু স্প্রিং কে বলি কি যে কিং অফ সিজন, মানে সে ঋতুরাজ বসন্ত, বাট এটা ডিউরেশনটা খুব বেশি না, অল্প হয় আর কি। তো কবি এই জন্যই যৌবনটাকে স্প্রিং এর সাথে কম্পেয়ার করছে। হয়ে গেল। হ্যাঁ, the daffodils are flowers of the spring season which last for a very brief time and very quickly perish। আচ্ছা, perish মানে শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। তার মানে ড্যাফোডিল ফুল সেটা স্প্রিং এ ফোটে এবং খুব অল্প বা স্বল্প সময়ের জন্য তারা লাস্ট করে আর কি, খুব দ্রুতই তারা হচ্ছে ক্ষয়ে যায় বা পড়ে যায়, ঝরে যায় আর কি। লাইকওয়াইজ ইউথ ইজ দ্য স্প্রিং অফ হিউম্যান লাইফ, ইট পাসেস অ্যাওয়ে ভেরি সুন। যেমনটা আমাদের জীবনের যৌবনটা খুব ক্ষণস্থায়ী, খুব দ্রুত চলে যায়। এন্ড ডেথ টেকস হিউম্যান বিংস, এবং মৃত্যু মানুষ মানে মানুষদেরকে নিয়ে যাবে, এক কথা মানুষটা মারা যায়। দ্য আইডিয়া অফ the poet wants to reveal here is that beauty is transient and there is an end to all the beautiful things। তার মানে কবি আসলে এটাকে মানে কোনটাকে বোঝাতে চেয়েছে যে আমাদের মানব জীবনটা খুব ক্ষণস্থায়ী এবং সৌন্দর্য খুব ক্ষণস্থায়ী, যাই কিছু থাকুক না কেন একটা সময় এটা শেষ হয়ে যায়। মানে এখানে আসলে অবিনশ্বর বলতে কিছু নেই, সবকিছু নশ্বর, ওকে, বা হচ্ছে মর্টাল যাকে বলে। ফার্দার হি সেজ দ্যাট, এরপরে সে আরো কি বলছে, বোথ অফ দেম গ্রো ভেরি ফাস্ট টু বি ডিস্ট্রয়েড ফার্স্ট, যে তারা খুব দ্রুতই জন্মায়, এবং কেন দ্রুত জন্মায়, তারা দ্রুত মারা যেতে পারে, মানে তাদের এটা স্বতঃস্ফূর্ত একটা প্রবণতা বলতে পারেন আপনি। যে জাস্ট লাইক দ্য শর্ট ডিউরেশন অফ দ্য ফ্লাওয়ার্স মেন্ট টু ডাই সুন, যে এই যে যে ফুলগুলো এদের যে সময়টা বা ডিউরেশনটা খুব অল্প থাকে, স্বল্প থাকে, ঠিক একই রকম মানুষও খুব স্বল্প সময়ে মারা যায় আর কি, মানে আমাদের লাইফটা অতটা দীর্ঘ না। The poet further says that human's life is as short as the summer's rain and as the pearls of morning's dew। দেখুন দুটো সুন্দর কম্পারিজন, কি বলছে, আমাদের হিউম্যান লাইফটা মানে কতটুকু, গ্রীষ্মের দিনের বৃষ্টির মতো। যেমন দেখুন গ্রীষ্মের দিনে বৃষ্টি কিন্তু অল্পক্ষণ, মানে এ বেশি স্থায়ী হয় না, সামান্য একটু সময় হয়, মানে এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, সো এই ক্ষণস্থায়ী। একই রকম আমাদের হিউম্যান লাইফটাও এমন, এই জন্য হিউম্যান লাইফটাকে কম্পেয়ার করছে কবি হচ্ছে সেই দ্য সামার রেইনের সাথে আর কি। ওকে, এরপর আবার কম্পেয়ার করেছে কি যে অ্যাজ দ্য পার্লস অফ মর্নিং ডিউ, সকালে শিশির, শীতের সময় শিশির পড়ে বাট দুপুর হওয়ার আগে সে কিন্তু ওখান থেকে ঝরে যায়, একই রকমটা মানে থাকে না, শুকিয়ে যায়। একই রকম আমাদের হিউম্যান লাইফটা এরকমটা খুব অল্প বা ক্ষণস্থায়ী, হুইজ ভেনিশ হয় এন্ড নেভার রিটার্ন अगेन, সে যে আর কখনোই ফিরে আসে না। তার মানে দেখুন কবি আমাদের হিউম্যান লাইফের শর্টনেস বা ক্ষণস্থায়িত্বকে বা এই থিমটাকে বোঝানোর জন্য কত কিছুর সাথে কম্পেয়ার করছে, সেই ড্যাফোডিল ফুলের সাথে, এরপরে হচ্ছে সেই যে স্প্রিং সিজনের সাথে, এরপরে হচ্ছে গ্রীষ্মের দিনের যে বৃষ্টি এইটার সাথে, এরপরে হচ্ছে সেই সকালে শিশিরের সাথে। কেন, কারণ সবকিছু ক্ষণস্থায়ী, ঠিক একই রকম আমাদের জীবনটা, আমাদের যৌবনটা খুব ক্ষণস্থায়ী। এরপর বলছে the poet has compared the life span of the fair daffodils, summer's rain and pearls of morning dew with that of the human beings। তার মানে কবি আসলে সেই হিউম্যান বিংস সাথে এই সমস্ত জিনিসের তুলনা করছে, ড্যাফোডিল ফুলের, গ্রীষ্মের দিনের বৃষ্টির এবং সকালের শিশিরের। Through this images the poet wants to reveal the idea that the daffodils, summer's rains and pearls of morning dew have short existence and human beings are also short lived। যে এই সমস্ত জিনিস যেমন খুব শর্ট লিভ বা ক্ষণস্থায়ী হয়, একই রকম আমাদের মানে মানব জীবনটাও এরকম খুব ক্ষণস্থায়ী হয়। The image fair daffodils and pearls of morning dew also create an idea of beauty that is not eternal। এবং এই যে fair daffodils মানে সুন্দর সুন্দর ড্যাফোডিল ফুল, ফেয়ার মানে সুন্দর, আর pearls of morning dew, pearls মানে হচ্ছে মুক্তার মতো, মর্নিং মানে সকাল, ডিউ মানে শিশির, তার মানে সকালে স্বচ্ছ শিশির, ওকে, এটা একেবারে মুক্তার মতো থাকে, একেবারে স্বচ্ছ থাকে, এই জন্য ওটাই কম্পেয়ার করছে pearls of morning dew। তো এগুলো অনেক সুন্দর, বাট এগুলা কিন্তু মানে পার্মানেন্ট বা চিরস্থায়ী, এগুলো ক্ষণস্থায়ী। তো আমাদের সৌন্দর্যটা হচ্ছে অমনটা, something that is to be ruined, যেটা এমন যে অবশ্যই সেটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। The poet wants to express the thought that life is short and beauty is transient। কবি আসলে এটাই বোঝাতে চেয়েছে, জীবনটা খুব ছোট এবং আমাদের সৌন্দর্য খুব ক্ষণস্থায়ী। The poet has symbolically revealed the idea that time is running out and all the living beings are short-lived by comparing the short lifespan of human beings with the short existence of the fair daffodils। তার মানে কবি আসলে সিম্বলিক্যালি বা সিম্বল ইউজ করে এটাই বোঝাতে চেয়েছে যে সময়টা খুব দ্রুত চলে যায়, ওকে, এবং আমাদের হিউম্যান লাইফ থেকেও সময়টা, যেমন সাপোজ আমাদের বয়স এখন 23-24, ওকে, তো অলমোস্ট হচ্ছে আমাদের লাইফ থেকে আমরা 24টা বছর হারিয়ে ফেলছি, আমরা মৃত্যুর দিকে 24 বছর এগিয়ে গেছি, বা হচ্ছে
24টা কদম এগিয়ে গেছি। সো মানে এখন সাপোজ আমি যদি 10 বছর বা 50 বছর বাঁচি, আমার 24 বছর অলরেডি শেষ হয়ে গেছে বা 23 বছর অলরেডি শেষ হয়ে গেছে। তো আমাদের লাইফটা খুব ক্ষণস্থায়ী। তো খুবই এটাই বোঝা যায় যে সময় খুব দ্রুত চলে যায়। এটা খুব সুন্দর, আরো সুন্দর করে বোঝানো হয়েছে থার্ড ইয়ারের অ্যান্ড্রোমার্বেল লাগে টু স্কয়ারমিস্ট্রিস কবিতা। ওখানে সে বলছে যে মানে ওটাকে কি কি বলা হয়েছে, লাইনটা যেন কি ছিল, লাইনটা হচ্ছে ওয়েট একটু মাথায় না লই, লাইনটা হচ্ছে রাতলেস মার্চ অফ টাইম, কি জানো, ওয়েট ঠিক মনে করা লই, কি জানো ছিল লাইন দুইটা, লেডি কমিটিং এ ক্রাইম, না এই লাইন না, এটা হচ্ছে আচ্ছা ওয়েট দেখা লই, এক্স্যাক্টলি মনে আসতেছে না এখন, ওয়েট করুন, লাইন দুইটা ছিল হচ্ছে হ্যাঁ, যে বাট এট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার, কিন্তু আমি আমার পিছনে সব সময় শুনি কি, টাইমস উইন্ড চেরিয়ট, সময়ের রথ হারিং নিয়ার, আমাকে তাড়া দিচ্ছে, মানে সময় তাকে সবসময় তাড়িয়ে বেড়ায় সামনের দিকে আর কি, যে তুমি সামনে আগাও, আর হচ্ছে যত সামনে আগাবা তুমি ততই মৃত্যুর দিকে এগিয়ে যাবা, এট ইউন্ডার অল বিফোর আস লাই, এবং আমাদের একটু পরেই অবস্থিত আছে কি ডেজার্টস অফ ভাস্ট ইটার্নিটি, চিরস্থায়ী একটা জগৎ, মানে মৃত্যুর জগৎ আর কি। এটা খুব সুন্দর করে লেখা কিন্তু, ওকে। আচ্ছা যাই হোক, তো কবি এখানে কবি এই কবিতাতে ঠিক ওই রকম একটা থিম বোঝাতে চেয়েছে যে শর্টনেস অফ হিউম্যান লাইফ বা ট্রানজিয়েন্স অফ হিউম্যান লাইফ, যে ইন দ্য লাইফ উই হ্যাভ অ্যাজ শর্ট অ্যাজ স্প্রিং, দ্য স্প্রিং সিম্বলাইজ দ্য ইউথ, যেমন এই লাইনে যে কবি স্প্রিং দ্বারা সে ইউথ বা যৌবনটাকে বুঝিয়েছে, যেটা খুব আরো ক্ষণস্থায়ী, মানে আমরা আমাদের লাইফটা তো ক্ষণস্থায়ী, যৌবনের চেয়ে আরো বেশি ক্ষণস্থায়ী। দ্য পোয়েট হ্যাজ ইউজড অ্যান, এটাই শালো নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে, যে মহাখালীতে আগুন লাগছে তো, আর ওখানেই নাকি যতটুকু শুনলাম যে সমস্ত নেটওয়ার্কের মানে বোর্ড টোড আর কি, যে বিএনপির সমাবেশ না, এই কারণে সব অফ করে দিছে। ঘটনা হতে পারে সত্যি ওইটাই আগামীকালকে, বাট দেখি তো যে গতকালকে থেকে নেট পুরো স্লো ডাউন। আচ্ছা ওয়েট, লোডিং হচ্ছে, এখন আসে নাই। ঢাকাতে প্রায় অবস্থা আরো খারাপ। কি ব্যাপার, আসতেছে না কেন? আচ্ছা ওইটা আমি ডাটা অন করি, মনে হয় ওয়াইফাইটা হবে না। হ্যাঁ, এখন কি আমার কথা এখন কি কানেক্ট হচ্ছে সম্ভবত, ভাই এখন কি আমার কথা শোনা যাচ্ছে? আমাকে একটু জানান তো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়েট এখন লোডিং হয় নাকি একটু, আসছে, ওকে। ওকে, তো দেখুন লাস্ট কি ছিল, ইমেজ হ্যাস্টিং ডে। আচ্ছা হ্যাস্টিং শব্দটা তো যেটা খুব দ্রুত যায় আর কি, হ্যাস্ট আমরা বলি যে হ্যাস্টি ডিসিশন, মানে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, হ্যাস্টিং বলে খুব মানে দ্রুত কিছু করা, তার মানে সময়টা খুব দ্রুত চলে যায়। কনসার্নিং দ্য মুভমেন্ট অ্যান্ড টাইম হিয়ার ডে বিকামস এ সিম্বল ফর দ্য লাইফ টাইম, যেখানে দিন দ্বারা আমাদের জীবনকে বোঝানো, তার মানে আমাদের জীবনটা খুব দ্রুত বা হ্যাস্টিলি চলে যায়। ইট ইজ লাইফ দ্যাট হ্যাজ টাইম, যেটা সেই জীবন যেটা খুব দ্রুত যায়, এই জন্য বলছে হিয়ার দ্য পোয়েট হ্যাজ ইন্ডিকেটেড দ্য ফ্লিটিং নেচার অফ টাইম, তার মানে কবি আসলে কবিতায় কি সময়ের যে দ্রুত বেগে চলে যাওয়া, এন্ড দ্য ফ্যাক্ট অফ হিউম্যান লাইফ ইজ হ্যাস্টিং টুয়ার্ডস, এবং আমরা যে মানুষরা খুব দ্রুতই মৃত্যুর দিকে আগাচ্ছি, সেটা আসলে বোঝাতে চেয়েছে, ওকে। তার মানে আমাদের লাইফ খুব ক্ষণস্থায়ী। এই কবিতার মেইন থিম হচ্ছে ক্ষণস্থায়িত্ব মানব জীবনের, বা অথবা মানব জীবনের ক্ষণস্থায়িত্ব আর কি। এটা কি বুঝতে পারছেন ভালো মতো দুজনেই?